হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ইতিহাসের দুটো প্রশ্নপত্র দেখে নেবো। পরীক্ষার বেশি দিন বাকি নেই, তোমরা ঝটপট দেখে নাও। আমি পড়ে দিচ্ছি না, সব প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কি আছে। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, 5টি দিয়েছে। এই যে মাঝখানে সঠিক উত্তর নির্বাচন, কোনো অর নেই, সাধারণত শর্ট কোশ্চেন অর থাকে না। তারপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, এখানেও 5টি। এখানে কিন্তু আবার যে কোনো 5টি করতে দিয়েছে, মানে অনেকগুলো দিয়েছে। আবার এত অর সাধারণত আবার তাও দেওয়া হয় না, কিন্তু 8টা দিয়েছে, তার মধ্যে কিন্তু 5টা মাত্র লিখতে হবে শূন্যস্থান। মানে প্রশ্নপত্রটা কিন্তু অনেকটা সহজ। এরপর দেখো দিয়েছে 5 নম্বরের দুটো, যে দু এক কথা যে কোনো 5টি উত্তর। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বরে 5টি হওয়ার কথা, কিন্তু এখানে তো 5x2 এসে উল্টো দেওয়া হয়ে গেছে। এটা এরকম অনেক ক্ষেত্রেই হয়। তো এখানে দুটো প্রশ্ন দেখলে, 3টে প্রশ্ন, ও পেজে গিয়ে আমরা দেখি 7টা দেওয়া আছে, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর দিয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এগুলো হচ্ছে 5 নাম্বার করে। এখানে আসলে একটু অন্যভাবেই দেওয়া আছে, কারণ তো 5-এর প্রশ্ন ইতিহাসে সাধারণত আসে না, কিন্তু এখানে ক্লাসের পরীক্ষা বলে একটু অন্যভাবে দিয়েছে। এখানে মোট 7টা প্রশ্ন দিয়েছে বড়, কিন্তু বড়গুলো বেশিরভাগই দেখো পার্ট পার্ট, মানে কেটে কেটেই এসছে 1x4-এই, মানে প্রতিটার সঙ্গে একটা করে শর্ট কোশ্চেন আর কি যোগ করা আছে। এই একটা প্রশ্ন আমরা দেখে নিলাম, এবার আর একটা দেখে নিই। এটা কিন্তু 2022 সালের প্রশ্নপত্র। এখানে দেখো 10টা এমসিকিউ দিয়েছে। পরের পেজে আমরা দেখি যে কি দেওয়া রয়েছে, আরো দুটো এমসিকিউ। এইটা কিন্তু প্রশ্নপত্রটা একেবারে যেভাবে মাধ্যমিকে আসে সেরকম টাইপের করেই, সেই প্যাটার্নটাই কিন্তু ফলো করা হয়েছে। এখানে দেখো দিয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে। এই বিষয়টা যেমন মাধ্যমিকে দেওয়া হয় সেরকমই কিন্তু এখানে দিয়েছে এই বিষয়। প্রথমে দেখো উপবিভাগ, একটি বাক্যে উত্তর দাও, মোট 4টে প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর উপবিভাগ 2-এ দেখো ঠিক ভুল নির্বাচন করে, সেখানেও 4টে, তাহলে মোট 8টা হলো। তারপরে দিয়েছে দেখো উপবিভাগ 3-এ কি বিবৃতিগুলিকে ব্যাখ্যাটা নির্বাচন করতে হবে। এখানেও দেখো দেওয়া রয়েছে এই যে 3টে, মোট 11টা। তার মধ্যে কিন্তু তোমাদের 8টা লিখতে হবে, কিন্তু প্রতিটা উপবিভাগ থেকে কিন্তু একটা করে যেন অবশ্যই থাকে। তুমি দুটো উপবিভাগে সব পারলে, সব লিখে দিলে, একটা উপবিভাগ অ্যাটেন্ড করলে না, তা কিন্তু হবে না। এবার দিয়েছে দেখো 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি। 5খানা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে 2 নম্বরে। এরপর আমরা বড় প্রশ্ন দেখে নিই। যেমন 4 নম্বরের প্রশ্ন, যেটা দুটো, এখানেও 4টে দিয়েছে। অর দিয়েছে, প্রশ্নপত্রটা খুব যেভাবে করা হয় সেভাবেই এখানে করেছে। আসলে 4 নম্বরের প্রশ্ন উপবিভাগ আছে, কিন্তু এত শর্ট পরীক্ষায় অত প্রশ্ন দেওয়া সম্ভব নয় বলে এইভাবে দিয়েছে আর কি। আর এখানে 8 নম্বরের প্রশ্ন দেখো দুটো দিয়েছে, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নগুলো কিন্তু সহজই আছে, এরকম প্রশ্নপত্রই সাধারণত হয়। তাহলে এই ছিল প্রশ্নপত্র, তোমরা দেখে নিলে। তোমরা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক করে নাও। দেখা হবে পরের ভিডিওতে।